ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। ডালগুলো হালকা নরম হয়ে গিয়েছে, অনেক সিদ্ধ করা লাগে। এগুলো হলো অ্যাঙ্কর ডাল, যেহেতু অনেক বড় বড় শক্ত এগুলো, তো আমি অনেক আগ থেকে ভিজিয়ে রেখেছি। একটু নরম হয়েছে, এখন চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে ডালটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই ডালের ভিতরে আমি শাক দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। পাটের শাক আমরা ডাল দিয়ে রান্না করে থাকি, ভাজি করেও খাওয়া যায়, দুইভাবেই ভালো লাগে। ডালগুলো ভালোভাবে ফুটিয়ে গিয়েছে, একদম নরম নরম হয়ে গিয়েছে। এখন শাক দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখন শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। পাটের শাক ডাল দিয়ে রান্না করে খেতে কারা কারা পছন্দ করেন জানাবেন কমেন্টে। এখন সামান্য পানি দিয়ে দিলাম, ডেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, শাকগুলো হয়ে গিয়েছে, একবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। এই শাকটা খেতে খুবই ভালো লাগে ডাল দিয়ে। তো আমি শাকগুলো সুন্দর একটা পাতিলে ঢেলে নিচ্ছি। এখানে ব্যবহার করা হয়েছে পেঁয়াজ, রসুন, তেল, লবণ। আর এখানে আমি ইফতারি রেডি করতেছি, তার জন্য গরম তেলে বেগুনি ভাজতেছি। হালকা আগুনের আছে ভাজতে হবে, তা না হলে ভিতরের বেগুনটা হওয়ার আগেই পোড়া যাবে। এখন দিয়ে দিলাম আলুর চপ। আলুর চপ হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এগুলো হলো পেঁয়াজুর ডাল, মেখে নিয়েছি পেঁয়াজ, হলুদ, কাঁচামরিচ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে। পেঁয়াজু বানানো রেডি হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করতেছি, একটু পরে আজান দিয়ে দিবে। এখানে আলুর চপ, পেঁয়াজু নিয়েছি, আর এখানে নিয়েছি বেগুনি। এখন অনেকগুলো ছোলা বুট এবং আলু সিদ্ধ করে নিচ্ছি। প্রতিদিন ডাল সিদ্ধ করার চাইতে একদিন অনেকগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে 4 দিনের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে ভাজি করব, আর ওগুলো ফ্রিজে রেখে দিব। এখানে আমি আলু, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, আদা এবং জিরা বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ডাল দিয়ে দিলাম, আর একটা টমেটো কেটে দিয়েছি। টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে, আপনারাও দিয়ে দেখবেন, অনেক মজা লাগে, টেস্টি হয়। এখন ভালো করে নাড়তে হবে, নিচে লেগে গেলে গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ডালটা যত কষানো হবে তত মজা হবে খেতে। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম জোশ হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিলাম। ডাল হয়ে গিয়েছে, সামান্য পানি কমলে নামিয়ে নেব। আর এগুলো হলো তোকমাই ইসবগুলো ভুসি, ইফতারিতে শরবত বানাবো, ভিজিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন।
আজকে রান্নাবান্নার আয়োজন এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।